উৎসব আসলেই বাড়ে পোশাক শ্রমিকদের উৎকণ্ঠা। আনন্দ নয়, জানাতে হয় দাবি, জানাতে হয় ক্ষোভ। বেতন বোনাস আদায়ের জন্য বারবার রাস্তায় নামতে হয় দেশের পোশাক খাতের শ্রমিকদের। এবছর পোশাক খাত শান্ত থাকলেও আসন্ন ঈদের আগে রাস্তায় নামে টিএনজেড কারখানার শ্রমিকরা। বিজিএমইএ বলছে, মালিকদের বেশিরভাগই বেতন বোনাস দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ২৪ ঘন্টা আমদানি রপ্তানি সচল না থাকলে শ্রমিকদের আন্দোলনের দায় পোশাক মালিকরা নেবে না বলে জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি। আজকের থেকে ২৪ ঘন্টা পোর্টের কার্যক্রম চালু রাখতে হবে, আমদানি রপ্তানি সচল রাখতে হবে, না হয় শ্রমিকের বেতন দেওয়ার দায়িত্ব পোশাক শিল্পের মালিকরা নিতে পারবে না। আমার রপ্তানি হবে না, আমার কন্টেনার পড়ে থাকবে রাস্তায়, আমি কোত্থেকে টাকা পাবো? রপ্তানি হচ্ছে না, আমদানি হচ্ছে না। 14 দিনে চায়না থেকে মাল আসে চিটাগাং পোর্টে, চায়না থেকে ঢাকায় আসতে লাগে 18 দিন। আমরা কিভাবে ব্যবসা করব? মাত্র $১২,০০০ দিয়ে যাত্রা শুরু করা এ খাত আজ বিশ্বে দ্বিতীয় অবস্থানে, যেখানে যুক্ত হয়েছে নতুন সব সাফল্য। সেই সাফল্য ধরে রাখতে যুক্ত হচ্ছে নতুন অধ্যায় ২০২৫ থেকে ২৭ মেয়াদের বিজিএমইএর নির্বাচন। এ লক্ষ্যে এসএমই খাতের সক্ষমতা বাড়ানো, স্বল্প সুদের ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার ও বিদ্যুৎ গ্যাসের সহজ সংযোগ নিশ্চিত করা সহ ১২ দফা ইশতেহার ঘোষণা করল সম্মিলিত পরিষদ। আমরা মেড ইন বাংলাদেশ প্রিমিয়ার এডিশন নামে একটি গ্লোবাল ব্র্যান্ডিং ক্যাম্পেইন চালু করব, যেখানে বাংলাদেশকে কেবল সস্তা উৎপাদনের দেশ নয়, বরং আধুনিক, টেকসই ও মূল্য নির্ভর সোর্সিং ডেস্টিনেশন হিসাবে পরিচয় করা হবে। ভার্চুয়াল শোরুম তৈরি, হাই অ্যান্ড নিটওয়্যার, আউটওয়্যার এবং সার্কুলার কালেকশন নিয়ে ডিজাইন ভিত্তিক প্রদর্শনী এই উদ্যোগে বাংলাদেশে রপ্তানি ভাবমূর্তি ও বজায় অবস্থানে আরও শক্তিশালী করবে। বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহার দেন তারা। আধুনিক, স্মার্ট ও সাস্টেইনেবল বিজিএমইএর লক্ষ্যে এটিকে ভবিষ্যতের নকশা হিসেবে উল্লেখ করছে সম্মিলিত পরিষদ, যা মেড ইন বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবে বলে জানান পোশাক মালিকরা। বিভিন্ন জায়গায় সেটা মার্চেন্ডাইজিং। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।